লেসনের একবারে সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার আমরা কিছু অদ্ভুত ছবি দেখব, যা মূলত সুপার ইম্পোজ এর উপর তৈরি করা। আমরা যদি আমাদের প্রথম ইমেজটি দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এটি একটি সাধারণ ছবি, একটি এরোপ্লেনের ককপিটে বসা দুজন পাইলট। কিন্তু আমরা পেছনের যে অংশটুকু দেখতে পাচ্ছি, এখানে আরও একটি প্লেন মুখোমুখি, তারা খুব আহ, আহ, হাস্যকর অবস্থায় রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পেছনে একটি প্লেন খুব সহসাই হয়তো বিধ্বংস করে দেবে। তো দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি, কিন্তু আসলে এই ছবিটি টোটালি সুপার ইম্পোজের ওয়েতে তৈরি করা, অর্থাৎ এই যে এক্সট্রা প্লেনটি আপনারা দেখতে পাচ্ছেন তা এখানে এক্সট্রা ভাবে লাগানো হয়েছে। সো এভাবে খুব সহজে সুপার ইম্পোজের মাধ্যমে এই ধরনের চমকপ্রদ ইমেজ তৈরি করা সম্ভব। আমাদের যে পরের ছবিটি আমরা দেখব, এই ছবিটি যদি আমরা দেখি, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি জর্জ ডি.ডব্লিউ. বুশ রয়েছেন এবং তার হাতে মূলত যে একটি মাদকদ্রব্য, এবং দেখা যাচ্ছে যে উনি নিজেই তা সেবন করেছেন। এটি মূলত সুপার ইম্পোজের ওয়েতেই করা। তো এই ধরনের ছবি মূলত আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। আমরা এ পর্যন্ত আপনাদের যে লেসনগুলো দিয়েছি তার মাধ্যমে আপনারা যদি একটু চিন্তা করেন, একটু কল্পনা শক্তিকে কাজে লাগান, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই ধরনের ছবি কিভাবে তৈরি করা সম্ভব হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেলে একটি জেব্রা এবং পেছনে একটি বাঘ। এটিও মূলত সুপার ইম্পোজ, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে যে মোটরসাইকেলের যে অ্যাঙ্গেলটি নেওয়া হয়েছে, সেই ঠিক সেম অ্যাঙ্গেলের উপর নির্ভর করে এই ক্যারেক্টারগুলোকে প্লেস করা হয়েছে এই ইমেজে। আমাদের যে নেক্সট ইমেজটি আমরা দেখতে পাচ্ছি তা খুবই ভয়ানক। তা হচ্ছে একটি হেলিকপ্টারে আমরা দেখতে পাচ্ছি এবং পেছনে একটি শার্ক অ্যাটাক। এটি খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে সুপার ইম্পোজের মাধ্যমে কতটুকু তারা তৈরি করা সম্ভব হয়েছে। এবং এই ছবিটি মূলত একটি ওয়েবসাইট থেকে নেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির নাম। এই ওয়েবসাইটে গেলে আপনারা এ ধরনের আরও বিভিন্ন সুপার ইম্পোজ বেসড ছবি আপনারা দেখতে পারবেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আর্টিস্টরা এই ধরনের ছবি সেন্ড করে এইসব ওয়েব পেজে পাওয়া যায়। এবং আমাদের যে সর্বশেষ ছবিটি রয়েছে, তাতে আমরা একটি কাঠবিড়ালিকে দেখতে পাচ্ছি। তার মাথায় হ্যাট বসানো, চোখে দূরবীন এবং হাতে একটি অস্ত্র। এটি মূলত তার যে কারেন্ট পোজ ছিল সেই পোজের উপর বেস করে এই জিনিসগুলো, এক্সট্রা জিনিসগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা একটু ভালো করে লক্ষ্য করলেই আমরা দেখতে পারি যে এই ছবিটি মূলত একটি তৈরি করা ছবি। সো এভাবে আমরা ইচ্ছে করলে এই ধারণাগুলোকে রেখে আমরাও নিজেরা ইচ্ছে করলে এই ধরনের মজার মজার সুপার ইম্পোজ তৈরি করতে পারি। আমাদের ডিজিটাল ফটো ল্যাবেও আমরা ইচ্ছে করলে এমন সব সুপার ইম্পোজ ছবি তৈরি করতে পারি, সাচ এজ ধরা যাক যে একটি ভদ্রলোক সে একটি স্থানে ছবি তুলেছেন, তা তার গ্রামের বাড়ি। তা আমরা ইচ্ছে করলে তার ছবিটিকে কেটে ইচ্ছা করলে স্ট্যাচু অফ লিবার্টির পাশে লাগিয়ে দিতে পারি, এবং সত্যিকার অর্থে খুব নিখুঁতভাবে কাজ করলে মনে হবে যে সে স্ট্যাচু অফ লিবার্টির পাশেই বসে ছবি তুলেছিল, অথচ বাস্তবিক অর্থে সে তার গ্রামের বাড়িতে ছবিটি তুলেছে। তো এই ধরনের আইডিয়া আমরা জেনারেট করলে খুব সহজে আমরা এই ধরনের কাজ করতে পারি। এ পর্যন্ত আমরা যতগুলো লেসন দেখেছি, আমরা যদি এই লেসনগুলোকে খুব মনোযোগ সহকারে দেখে থাকি, তাহলে আশা করি ডিজিটাল ফটোগ্রাফিতে আমাদের আর তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। একটু করে বলতে হয় যে আমাদের যে ইমাজিনেশন রয়েছে, আমাদের যে চিন্তা শক্তি রয়েছে, তাকে যদি আমরা একটু কাজে লাগাই, একটু খাটাই, তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের বর্তমানে যে লেসনগুলো রয়েছে তার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা মূলত তৈরি করতে পারবো, আশা রাখি।